হাইকোর্ট বলেছে আইনের বিধান অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন 2019-এর ধারা 4 অনুসরণ করে বৈধভাবে ইট প্রস্তুতকারী লাইসেন্সধারী জিগজাগ ব্রিকফিল্ডকে উচ্ছেদ, ভাঙচুর ও কার্যক্রম বন্ধ করার জন্য উত্তরদাতারা যে অভিযান কার্যক্রম পরিচালনা করছেন তা কেন বেআইনি, কর্তৃত্ববিহীন এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর জন্য একটি রুল নিশি জারি করা হোক। ইউনো, ডিডি এরা এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার করে তারা আমাদের এই ব্রিকফিল্ডগুলোকে ভাঙচুর করছে এবং সেই বিষয়ে আমরা যখন অবগত হয়েছি আমরা কোর্ট ভায়োলেশন, হাইকোর্টের অর্ডারকে ভায়োলেশন মানে করার যে মামলা সেইগুলো আমরা অলরেডি আমরা নোটিশ প্রদান করেছি, পাঠিয়েছি। 7 দিনের মধ্যে সেই নোটিশের জবাব সন্তুষ্ট না হলে আমরা যদি না হই তাহলে আমরা আদালতে আমরা হাইকোর্ট অবমাননার জন্য আমরা আরেকটা মামলা আমরা করব। একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি সারা বাংলাদেশের মধ্যে। আমাদের এই শিল্পটাই, এই ইট শিল্পটার মধ্যেই প্রায় 50 লক্ষ লোক খেটে খাচ্ছে এবং তারা আর যেন এই ধরনের কোনো পদক্ষেপ না নেয় এবং এর থেকে বিরত থাকে। এবং আমরা যদি এরপরেও এটা করতে থাকে আমরা প্রত্যেকের বিরুদ্ধেই আমরা আদালত অবমাননার এবং হাইকোর্টকে অবমাননা করার যে মানে অন্যায় করার যে করেছে সেটার জন্য আমরা হাইকোর্টের কাছে তাদের বিরুদ্ধে আমরা এই মামলাটাকে আবার নতুন করে তাদের বিরুদ্ধে মামলা করব। জিগজাগ ভাটা যদি কোনোটা বন্ধ করতে হয় তাহলে তাকে 1 বছর পূর্বে আমাদেরকে চিঠি দিতে হবে এবং 1 বছর পূর্বে এটা বন্ধ করার চিঠি দিতে হবে এবং আমার ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে। এটা সরকার আমাকে বলেছে আমাদেরকে যে তোমরা এই পলিসিতে যাও তাহলে এটা পরিবেশ বান্ধব। তো আমাদের যেহেতু সরকারের কথায় আমরা এই জিগজাগ ভাটা করেছি সেহেতু আমাদের সরকার ক্ষতিপূরণ দিয়ে কোনোটা ভাটা বন্ধ করতে হলে 1 বছর পূর্বে যেহেতু আমাদের দাদন দিতে হয়, ইনভেস্ট করতে হয় 2 কোটি 3 কোটি টাকা আগেই ইনভেস্ট করতে হয়, যেহেতু 1 বছর পূর্বে আমাদেরকে নোটিশ দিয়ে আমাদের প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে আমাদের এই ইটভাটা বন্ধ করতে হবে। এই বিষয়গুলো এবং আমাদের এই আরও কিছু দাবি আছে যেগুলো কি আমরা ওই ইয়ের কাছে আপনার পরিবেশের ডিজির কাছে আমরা পেশ করেছি এবং সেই চিঠির আলোকেই আমরা হাইকোর্টে সংক্ষুব্ধ হয়ে তারপরে আমরা হাইকোর্টে গিয়েছি। মহামান্য হাইকোর্ট আমাদেরকে আমরা যেগুলো চেয়েছিলাম এই বিষয়গুলো সেগুলো আমলে নিয়েছে এবং মহামান্য হাইকোর্টে উপস্থাপনের জন্য আমাদের ব্যারিস্টার কায়সার কামাল সহ অন্যান্য ব্যারিস্টারগণ সেখানে মুভ করেছে এবং আমাদের এই রিট পাওয়ার যৌক্তিকতা আমাদের মহামান্য হাইকোর্টের কাছে তুলে ধরেছেন যে আমরা এই জিগজাগ ভাটা এটা যাদের লাইসেন্স ছিল হয়তো 6 মাস আগেও ছিল, 2 বছর আগেও ছিল, কিন্তু এই দূরত্বের যে বিষয় এটা আসার পরে আমাদের এই লাইসেন্সগুলো প্রদান করা হচ্ছে না। তো সেই কারণে আমাদের এই জিগজাগ পদ্ধতিটা হলো সরকারের নিয়ম অনুযায়ী আমরা জিগজাগ ইট ভাটা করেছি। এই জিগজাগ ভাটা যাতে কোনোভাবে আমাদের ভাঙার কোনো আইনও নাই, বিধানও নাই। তো সেই জায়গায় যাতে আমাদের এই জিগজাগ ভাটার মধ্যে কোনো অভিযান পরিচালনা না করে যে পর্যন্ত আমাদের এই পত্রের সুরাহা না হবে এবং এই জিনিসগুলো একদম সমস্ত কিছু সুরাহা না হবে সে পর্যন্ত এই বায়ুমানের পরীক্ষার আলোকে আমাদের দূরত্ব কমিয়ে না আসবে সে পর্যন্ত আমাদের কোনো ব্রিকফিল্ডের মধ্যে যেন কোনো অভিযান, ভাঙচুর এবং কাঁচামাল ক্ষতিগ্রস্ত এগুলো যাতে না হয় এবং সেই আলোকেই আমাদের মহামান্য হাইকোর্ট আমাদের যে বিবাদীগণ তাদেরকে রোল জারি করেছে